আসসালামু আলাইকুম। লিয়ানা হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ কেক বানিয়ে দেখাচ্ছি চকোলাভা কেক। সেটা সবারই পছন্দ, ছোট থেকে বড় সবারই। আর এই কেকটা কিভাবে সহজ পদ্ধতিতে করি সেটা তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটি পাশে টেপে দেবে, তাহলে নোটিফিকেশানটা তোমরা আগেই পেয়ে থাকবে। চলো তবে স্টার্ট করি। একটা মিক্সিং বোল নিয়েছি, যেখানে আমি 1 কাপের একটু কিছু কম ময়দা অ্যাড করব। আর এখানে 1 কাপ কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবে। আর এখানে বেকিং সোডা, বেকিং পাউডারটা একটু বেশি নেবে, সোডাটা একটু কম নেবে। এখানে মিল্টেড বাটার দিয়েছি, এখানে দিয়েছি পাউডার সুগারটা তোমরা আন্দাজ মতো দেবে, অতিরিক্ত দিয়ে ফেলবে না, কারণ ভেতরে যে চকলেট লাভাটা থাকবে সেটাও মিষ্টি, আর উপরটাও মিষ্টি হয়ে গেলে দুটোই খেতে খারাপ লাগবে। এখানে কিন্তু আমি পুরোটা ভালো করে মিক্সড করে নিলাম। এবার অল্প অল্প দুধ দিয়ে এটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে আমি সল্টেড বাটার নিয়েছি, সল্টেড বাটারটাই চকোলাভা কেকে বেস্ট। আর বাটারটা খুব স্মুথভাবে করে নেবে, এই সময় একটু সাবধান। বাটারটা আমি যতক্ষণ রেডি করছি তার আগে বলে থাকি, আমার ভিডিওগুলো ভালো লাগলে সত্যি আমাকে একটু প্লিজ তোমরা ভালোবাসা দিও, তাহলেই হবে। এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তোমরা একসঙ্গে বেশি দুধ দেবে না, একসঙ্গে বেশি দুধ দিলে যেটা হবে তোমার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তারপরে তোমার সমস্যা হতে পারে। তাই এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ধৈর্যের সাথে ব্যাটারটা তৈরি করব। রান্না মানে অনেক ভালোবাসা দিয়ে রান্না করতে হবে, তাহলে রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। লিয়ানা হোম কিচেনে রান্না মানে রান্নাকে ভালোবাসো, আর ভালোবাসা দিলে রান্নাও টেস্টি হয়ে যায়, যে কোনো রান্নায়। তাই দেখো কেকের ব্যাটারটা এইরকম হবে, তোমরা ঠিক বুঝে নিতে পারছো। কেকের ব্যাটারটা জাস্ট এইরকম। আর চকোলাভা কেক বাইরে খেতে গেলে অনেকটাই দাম দিয়ে কিনে খেতে হয়, তার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক বেটার। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তোমাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে তোমরা তলায় কি এরকম একটা বাটি, বড় বাটির সাহায্যে করতে পারো। আর এরকম স্ট্যান্ড হলে খুব ভালো হয়। আর যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, না বন্ধ করলে ওখান থেকে বাষ্প বেরিয়ে যাবে, কেকটা ভালো হয়ে ফুলবে না। এবার আমি এই বাটিটাতে তেল ব্রাশ করে নিয়েছি, বাটার ব্রাশ করে নিয়েছি। বাটার ব্রাশ করে এবার অল্প অল্প বাটার দেবো। তারপরে আমি দেখো, আমি এখানে আমুলের মিল্ক চকলেট নিয়েছি, তোমরা ডার্ক চকলেট নিতে পারো। ডার্ক চকলেটটা দিলে ভিতরকার লাভাটা কালো রঙের হয়, দেখতে দোকানের মতো লাগে, কিন্তু টেস্ট একদম সেম। অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো আমি এখানে। তারপরে 3 টুকরো চকলেট এখানে দিয়ে দেবো। সব দেবে না, সব দিলে কিন্তু একদম উপচিয়ে লাভা বেরিয়ে যাবে, তখন কেকটা একদমই খেতে পারবে না। তাই এখানে আমি ছোট বাটি, সেই জন্য এই ছোট ছোট যে স্লাইস হয়, সেই ছোটো ছোটো স্লাইস 3টা স্লাইস আমি এখানে দিয়ে দেব। আর তার উপরে আবার একটু কেক দিয়ে দেব। কেকটা যদি ওপরে একটু উপচিয়ে ফুলে পড়ে তার কোনো ভয় নেই, সেটা পড়তেই পারে, কারণ একটু বেশি কম হয়ে যেতেই পারে, তার ভয় নেই, কারণ এটা বাড়িতেই খাবো। সেই জন্য এটা তোমরা যেরকমভাবে একটু ভালো করে দিয়ে দেবে, কিন্তু হ্যাঁ একটু খালি রেখে দেবে, একটু ফুলবে এটা। এটা আমার হিট হয়ে গেছে, এবার এটা বাটিটা দিয়ে দেব। এটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট টাইম লাগে। 10 থেকে 15 মিনিটের পর কেকটা একদম রেডি হয়ে যায়। আর এই কেকটা কিন্তু গরম গরম খেতে হবে। এই কেকটা গরম গরমই একদম মজা, অতিরিক্ত গরম না, যে কোনো জিনিস অতিরিক্ত গরম খেতে হয় না, তাই এটা হালকা একটু গরম। দেখো কেকটা আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। তারপরে দেখো কালারটা প্রায় অনেকটা ডার্ক চলে এসেছে, আর ফুলে কতটা উপচিয়ে পড়ে গেছে। তাই আর একটু কম দিলে মনে হয় আমার বেটার হতো, তোমরা আর একটু কম করে দেবে। কিন্তু লাভাটা বের হয়নি, লাভাটা ভেতরেই আছে। আর এই কেকটা বাচ্চাদেরকে বানিয়ে তোমরা দিতে পারো, ওটা খুব ভালোবাসবে। এর মধ্যে সবই আছে, মিল্ক আছে, বাটার আছে, সবগুলোই ভালো। হ্যাঁ ময়দাটা একটু আনহেলদি, কিন্তু ঠিক আছে, ওকে। দেখো আমি একটু গার্নিশ করে নিই চকলেট সিরাপ দিয়ে। তোমরা বাড়িতে খেলে কোনো গার্নিশ করার দরকার নেই, এখানে আমি ভিডিওটা তৈরি করছি সেই জন্য একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। তোমরা উপরে চকো চিপস যেটা সেগুলো দিতে পারো কেক বানানোর সময়। তা আমি এখানে
চোকোলাভাতে সেরকম কিছু দেয় না, সেই জন্য আমি কিছু দিইনি। এখানে দেখো এবার অনেকটা আমার কেকটা মনে হয় একটু ঠিক হিটে চলে এসেছে। এবার এখানে আমি দেখো ভেতরটা একদম লাভাতে পরিপূর্ণ, খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এই চোকোলাভা কেক কত টেস্টি। হ্যাঁ, আর আমাকে প্লিজ ভালোবাসা দিও, সঙ্গে থেকো। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না প্লিজ, লাইকটা করতেও ভুলো না, কমেন্টটা করতেও ভুলো না, আর পারলে শেয়ার করে দিও। আর তোমাদের ভালোবাসার জন্য আমি এসব করছি, আর ভিডিওগুলো তোমাদের ভালোবাসার জন্যই করি। তাই সবাই ভালো থেকো, খোদা হাফিজ।